ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান ও গো ভগবান ও গো দয়াময় ও গো ভগবান ও গো দয়াময় নাও গো প্রণাম গাইব শুধু আমি গান গাইব শুধু আমি গান মন্দিরে আমার পেতেছি আসন তোমার মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালি সাজিয়েছি গাইছি লোকগান ভরাতে সবার প্রাণ গান ছাড়া চাই না কিছু আর মন মন্দিরে আমার পেতেছি আসন তোমার গানের ডালে সাজিয়েছি সব ব্যথা ভুলে বেঁচে আছি গান গেয়ে গান ছাড়া চাইব কি প্রতি আসরে গানেরই সুরে প্রতি আসরে গানেরই সুরে পাই যেন স্থান বহু গাইব যে গান ও গো ভগবান ও গো দয়াময় লহ গো নাম গাইব তোমারি জয় গান গাইব তোমারি জয় গান অপূর্ব রাজা মহোস আজ তুমি পুত্রশ্রী যজ্ঞের জন্য যে আয়োজন করেছ আমি হে রাজা মহোস বারংবার যজ্ঞ করে চলেছিলে কোনদিন তুমি সফল হওনি তোমার রাজ্যে সব কিছু আছে নেই খালি কেবল সন্তান তোমার তাই তো তুমি মনের দুঃখে নিজের জীবন বিসর্জন দেবার জন্য প্রস্তুতি নিয়েছিলে স্বপ্নাদোষে তোমার মনের পরিবর্তন হয়েছে আজ এই পুত্রশ্রী যজ্ঞে পুত্র বা কন্যা সন্তানের আশায় পদ্মজলি ব্রহ্মাকে দিয়ে তুমি করবে আহুতি শুধু আমি কেন আরে এই যজ্ঞালয়ে যজ্ঞেশ্বর মহেশ্বর ছাড়া গোলক বৈকুণ্ঠ ধারী নারায়ণ অগণিত ব্রাহ্মণ ঋষি অগণিত প্রজাদের উপস্থিতিতে আজ এই যজ্ঞ সম্পন্ন হে রাজা কোন ভিক্ষুক তোমার কাছে ভিক্ষা নেয়নি তাই এই পুত্রশ্রী যজ্ঞের আশায় এই যজ্ঞ যাতে সম্পন্ন হয় আমায় অনুমতি দাও রাজন আর বিলম্ব না করে এই মুহূর্তে আমি করব যজ্ঞের সূচনা তুমি অধূরে অপেক্ষা করো আমি তোমাকে যত সময় আবার যজ্ঞালয়ে আসতে বলবো হে দেবতাগণ আপনারা নিজ নিজ আসন গ্রহণ করেছেন উপস্থিত এই রাজা নৌসের যজ্ঞ করে যারা আহুতি দেবে আমি পদ্মজলি ব্রহ্মা আমি করব এই যজ্ঞের শুভ সূচনা হে পিনাকি মহেশ্বর হে যজ্ঞেশ্বর আপনি আমাকে অনুমতি দিন এই যজ্ঞ সম্পূর্ণ করার জন্য আমি করব ওম নমঃ
ভক্ষণ করায় অন্ধর মনে পুত্র বা কন্যা সন্তান হবে। চিন্তা করো না রাজা দোষ, ওই চোরও তুমি অন্তঃপুরে রানীকে ভক্ষণ করাচ্ছ, আর এই মুহূর্তে অগ্নিকুণ্ড আমি নির্বাচিত করবো, নয় গগন চুম্বন করবে। ও ও ও নমঃ। আমি পদ্মজনী ভাবা একই দেখছি আমি আমার কন্যা তুমি। আজ যেই জগৎ তোমাকে আমি সৃষ্টি করেছি পদ্মজনী ব্রহ্মা, আমার অন্তর ফেটে যাচ্ছে জননী তোর এই ভয়ঙ্কর রূপ দেখে, তোর এই আত্মনাদ দেখে। শান্ত হ জননী, পদ্মজনী ব্রহ্মা তোর সম্মুখে। ও গোপিতা, জন্মের সঙ্গে সঙ্গে হয় নামের প্রয়োজন, কিবা মোরা নামে ধরনের বুকে ধর্মকুণ্ড থেকে তোর জন্ম। আজ থেকে তুই হলি আমার মানস কন্যা, আর তোর নামকরণ দিলাম দেবী ধূমাবতী। ও গোপিতা, আমি দেবী না দানবী না রাক্ষস পিতা? না না মানা, প্রতিটি সন্তান পিতা মাতার কাছে হয় অমূল্য ধন। সে যতই খুশি দান স্বরূপ হোক না কেন, তুই আমার মানুষ কন্যা, আমি তোকে কখনোই কুৎসিত বলবো না জননী, তুই দেবী। ও গোপিতা, আমি যদি হই দেবী হতে মহাদেবী, তবে আমাকে তাকে স্বর্গের দেশ করে দেব দেবতা পরে করছে কেন পিতা? তোর পূর্বপুরুষ আত্মীয় প্রয়োজন চারিদিকে প্রজাগণ নতমস্তকে পলায়ন করছে জননী। ও গোপিতা, পিপাসার পানিতে আমার জ্বলন ফিরে যাচ্ছে পিতা। আমাকে আপনি পিপাসার পানি দান করুন পিতা, আমাকে আপনি পিপাসার পানি দান করুন। গ্রহণ কর্মা ব্রহ্মার কমণ্ডলের এই সিঞ্জন মারি, আমি তোর কণ্ঠ শান্ত করব না। আগুনের দাবানলের মতো তোর কণ্ঠ হবে শান্ত। পদ্মজনী ব্রহ্মার এই শীতল বাড়ি তোর কণ্ঠে প্রবেশ করলে শান্ত হবে তোর কণ্ঠ। পিতা, আমাকে বস্ত্র দান করে পিতা, আমি যে উলঙ্গ পিতা। কি বললি জননী? উলঙ্গ? ওরে মা, তুই তোর পিতার সামনে দাঁড়িয়ে আছিস, অর্থাৎ তোর লজ্জা পাবার কিছু নেই। তোকে বলি মা, সমস্ত জাতি পশু পাখি সবাই উলঙ্গ হয়ে জন্মায়, তারপর তাকে যখন লজ্জা অনুভব হয় তাকে বস্ত্রে পরিণত হতে হয়। তুই আমার সম্মুখে দাঁড়িয়ে আছিস, তুই আমার মা, আমি তোর পিতা, তাই কন্যা হয়ে আমার সম্মুখে দাঁড়াতে তোর যখন লজ্জা হচ্ছে, তবে তো জগৎবাসীর সামনে তুই কেমন করে দাঁড়াবি? এই মুহূর্তে তো লজ্জা ঢাকার জন্য পদ্মজনী ব্রহ্মা এই যজ্ঞালয় থেকে বস্ত্র চয়ন করে তোর লজ্জা আমি ঢাকবো মা। ও গোপিতা, আমি যে এই রূপ আর সহ্য করতে পারবো না পিতা, আমি আর এই রূপ সহ্য করতে পারছি না। তুমি পুনরায় আমাকে গুরুকুলাই থেকে সুরূপায় করুন পিতা। লজ্জা ধারণ করলে আর কি চাস জননী তুই? ও গোপিতা, আমি যে ক্ষুধার্ত গোপিতা, আমি যে ক্ষুধার্ত। গ্রহণ কর জননী, গোপিতা, গ্রহণ কর। আমি তোকে এই যজ্ঞালয়ে যে অন্ন আছে, এই অন্ন
তোর কাছে তুলে দেবো। এই অন্ন তুই গ্রহণ করে তোর জঠরটাকে শান্ত কর। ওগো পিতা আমি যেই রূপা সহ্য করতে পারছি না পিতা, আমি এটা সহ্য করতে পারছি না। আপনি পুনরায় কুরুপায় থেকে করুন সুরূপায়। বেশ জননী, এই মুহূর্তে তোকে আমি এই সিংহাসন বাড়ি দিয়ে কুরুপায় থেকে সুরূপায় করলাম পরিণত। মা শান্ত নীরব হয়ে গেলি। আহা মরি, এই তো আমার মা জননী কুরুপায় থেকে সুরূপায় পরিণত হয়ে দণ্ডায়মান আমার সম্মুখে এই মুহূর্তে। আর এই রূপ দেখে কেউ পলায়ন করবে না জননী। ওগো পিতা, পুনরায় কুরুপায় থেকে করিয়াছেন সুরূপায়। বলুন না পিতা, বলুন না, এই রূপের কি বানাময় ধরনী মাছ আছে? ছিলে তুমি ধূমাবতী, ব্রহ্মার মানস কল্লা। ব্রহ্মার ভূমণ্ডলের সিংহাসন বাড়িতে তোমার রূপের পরিবর্তন হয়েছে, তাই আজ থেকে ত্রিভুবনের বুকে তোমার নাম দিলাম দেবী শীতলা। দেবী শীতলা। কিন্তু পিতা গো, আমি যদি দেবী হই, আমার কোথায় শক্তি পিতা? শক্তির হয় প্রয়োজন জননী, অতীব শক্তি পিতা। তাহলে বহন হর জননী, ব্রহ্মার মানস কন্যা তুই, শক্তি তোর অবশ্যই তোরই কুলা সে নি ও রক্ত। এই কড়াই নিয়ে আমি কি করব পিতা? জননী, আমি তোকে চারি জাতের কড়াই দিলাম শক্তি রূপে। এই চারি জাতের কড়াই গুলো 16 দিয়ে বিভক্ত করলে কত হয় জননী? 4 16 হয় 64 পিতা। আজ থেকে তুই 64 রোগের জননী, রোগ মাতা রোগের শীতলা জননী। পিতা গো,